আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের দো পেঁয়াজা। খেতে দারুণ মজা, আর বাঙালি মানে মাছ ভাতে বাঙালি। আমার খাবারটা দেখে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। তারপরে যদি হয় মাছটা এরকম রান্না, তাহলে তো কোনো কথাই নাই। তো এই মাছটা আমি কিভাবে ভুনা করেছি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে রুই মাছের শুধুমাত্র পিঠের অংশগুলো নিয়েছি, মানে আমার বাসার সবার খুবই পছন্দের এই পিসটা। মানে পেটের মাছটা ওদের তেমন বেশি একটা পছন্দ না। তো খুব ভালো করে এটা আমি ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। একটুখানি লেবুর রস আর 1 চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো লবণ আমি এখানে দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। লেবুটা দেওয়ার ফলে মাছের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা থাকবে না। তো আমার এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানের ভিতরে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এখানে ভেজে নেব। আচ্ছা, মাছ ভাজার ব্যাপারে আরেকটা কথা আমি শেয়ার করি। আমার বাসা হয় কি, সবাই একটু কড়া ভাজিটা পছন্দ করে, তবে আমার মা বলে যেই মাছটা ভাজি করে তারপর ভুনা করব সেটা একটু কম ভাজি করলে নাকি বেশি ভালো হয়, মানে জুসি ভাবটা থাকে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ভেজে নেবেন, মানে একটু বেশি করতে চাইলে একটু বেশি, নতুবা একটু কম করতে চাইলে একটু কম। তো এপিট ওপিট উল্টে পাল্টে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। সে একই তেলের ভিতরে আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি আমি স্যুপ বাটির 1 বাটি। দিয়ে দিচ্ছি লবণ, 2-3টা তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। আর এর ফলে কি মাছের কোনো রকমের গন্ধই আপনি পাবেন না। আর এটা কিন্তু খেতেও বেশ দারুণ লাগবে। অনেক সময় দেখা যায় চাষ করা মাছ থাকে, গন্ধ আসে। তো এভাবে রান্না করলে দেখবেন একদম গন্ধ নেই। তো আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো তেলের ভিতরে ভেজে নিয়েছি। তারপর ব্যবহার করছি এখানে টমেটো বাটা। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো বাটা দিয়েছি। তবে এখানে কিন্তু আপনার ফ্রেশ যে টমেটোটা সেটা কুচি করেও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে, এর জন্য আমি অল্প করেই দিলাম। সবগুলো উপাদান খুব ভালো করে তেলের ভিতরে আমি ভেজে নেব যাতে কোনো গন্ধ না থাকে। তো এখানে এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ। তবে আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা আরেকটু কম দিতে পারেন, তবে ঝাল তো অবশ্যই আমাদের পছন্দ। এখন এই মশলাটা মানে খুব ভালো করে কষাতে হবে, এমন করে কষাতে হবে যাতে এর ভিতরে কোনো রকমের পেঁয়াজ কিংবা টমেটোর কোনো রকম গন্ধ যাতে না থাকে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে তারপরে মশলাগুলো দিতে হবে, তাহলে দেখবেন যে মশলাগুলো পুড়ে যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 বাটি পেঁয়াজ বাটা দিয়েছি, মানে ছোট্ট একটা লবণের বাটি 2 বাটি দিয়েছি। আর এই পেঁয়াজ বাটাটা দেওয়ার ফলে কিন্তু এটার নাম হয়েছে রুই মাছের দো পেঁয়াজা। এখন সব মশলাগুলো খুব ভালো করে আর কি কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তারপরে আগেই পানি দেব না, মানে এটা কষানোর সময় এটার কালার দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার তরকারিটা কতটা মজার হবে আর কতটা আকর্ষণীয় হবে দেখতে। তো আমার এই মশলাটা কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন কষানোটা হয়ে গিয়েছে। আমি এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি এটার ভিতরে পানি অ্যাড করে দিব। এখানে আমি মোট 2.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য, তবে না থাকলে কোনো সমস্যা নেই, ঠান্ডা পানি দিলেও হয়ে যাবে। আর এখন আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, মানে ঢাকনা দিয়ে এই মশলাটা খুব ভালো করে আর কি বলক করে আনিয়ে নেব। তো আমার মশলাটা কিন্তু দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম সে মাছের পিসগুলো এখানে আমি দিয়ে দেব। আর এই মাছটা রান্নায় সবগুলো মশলা ঝোল একদম পারফেক্ট হয়েছে। এভাবে মেপে মেপে আপনি রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হবে ইনশাল্লাহ। মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি আরও 5 মিনিটের মতো রেখে দিব। তারপর ঢাকনা তুলে কিছু কাঁচামরিচ আমি মাছ বরাবর একটু চিড়ে নিয়েছি, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর আরও 2 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। আর আমার রান্না করা মাছগুলো এখনই আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ। তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, তবে ধনিয়া পাতা যদি না থাকে বাসায় না দিলেও হবে, এটা এমনিতেই কিন্তু অনেক টেস্টি একটা খাবার। তারপরে এখানে আমি অল্প একটুখানি টালা জিরার গুঁড়া ব্যবহার করব। আর আমার গ্রেভিটা মানে একটু ভাত নিয়ে তারপর 1 পিস মাছ আর ঝোল নিয়ে যাতে খাওয়া হয়ে যায় সেরকমভাবে কিন্তু আমি রান্নাটা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার।
আসলে অনেকটা দিন পরে, মানে কোরবানি ঈদের পরে অনেক দিন পরে এভাবে আর কি মাছ ভাত খেয়ে সবার একেবারে তৃপ্তি হয়ে গিয়েছে। তো সবাইকে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও ট্রাই করার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।